আসসালামু আলাইকুম। আজ শিলপাটায় টাটকা মশলা বেটে ইলিশ পোলাও রান্না করব। আর তারই ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে পরিমাণ মতো আদা রসুন বেটে নিচ্ছি। রসুনটা একটু বেশি, রসুনের পরিমাণে আদা কম নিতে হবে। সেই মাপে নিয়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো হবে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এখন নেব পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি বড় সাইজের একটা পেঁয়াজ, সেই সাথে 5টা নিয়েছি কাঁচামরিচ, সেগুলো আমি এখন শিলপাটায় পেস্ট করে নেব। আসলে কিনা মশলা বলেন আর অনেক দিন পেস্ট করে ফ্রিজে রেখে ব্লেন্ডারের জারের যে মশলাটা আমরা খাই সেটার টেস্ট আর যে বাটা মশলার টেস্ট সম্পূর্ণ আলাদা। তাই আজ একদম টাটকা মশলা দিয়ে রান্না করার চিন্তা ভাবনা করেছি। এখানে আমি বড় সাইজের একটা ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি। এদিক থেকে যে চালটা দিয়ে আমি পোলাও রান্না করব সে চাল নিয়ে নিচ্ছি। আমি 3 কাপ পরিমাণ চাল নিয়েছি। আর এই তো মাছটা এর মধ্যে ভিজেছে, আমি কেটে কুটে নিয়েছি, একটু বড় সাইজ করে পিসগুলো করেছি। এখন হচ্ছে মশলাগুলো আমি একসঙ্গে সব মিক্স করে নেব। এখানে 5 পিস মাছ রান্না করব, তার জন্য আমি 5 চামচ পরিমাণ টক দই নিয়েছি। মানে চা চামচের মাপে 5 চামচ হবে। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে সেই যে বাটা মশলা সেটা অ্যাড করেছি, এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া, দিয়েছি 2 চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি মশলাগুলো আবারও একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলা মেশানো হয়ে গেলে এখন আমি সেই মশলায় অ্যাড করব হচ্ছে মাছটা খুব ভালো করে মশলার সঙ্গে আমি মেখে নিচ্ছি। এভাবে রেখে দেব কিছু সময়ের জন্য রেস্টে। এদিক থেকে আমি পেঁয়াজের বেরেস্তা করব। তার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে যদি পেঁয়াজ অ্যাড করি তাহলে কিন্তু পানি একটা ভাব পেঁয়াজের মধ্যে থাকে, সেটা আর আসে না। বেরেস্তাটা খুব ক্রিস্পি হয় আর খুব দ্রুত হয়ে যায়। এদিক থেকে আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পেঁয়াজের বেরেস্তা এখান থেকে তুলে নেব। নিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দেব। আর সেই তেলে আমি অ্যাড করব মাছটা কষিয়ে নেব। এখানে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে উপর থেকে বাটি ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। মাছটা আমার কষানো হয়ে গেলে আমি এক এক করে সেই মশলা থেকে মাছ তুলে নেব। মাছ তুলে নিয়ে এখন সেই মশলায় আমি অ্যাড করব চাল। আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো। এখন পানি ঝরিয়ে নিয়ে চাল অ্যাড করছি মশলায়। আমি খুব ভালোভাবে মশলার সাথে চালটাকে ভেজে নেব। আমি 5 মিনিটের মতো চাল আর মশলা একসঙ্গে করে ভেজে নিয়েছি। এতে করে ইলিশ মাছের যে একটা সুন্দর ফ্লেভার এটা সম্পূর্ণ চালের মধ্যে ঢুকে যাবে। তারপর আমি একদম ফুটানো পানি, এখানে 6 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। যেহেতু আমি 3 কাপ চাল নিয়েছি তাই এখানে 6 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর সামান্য একটু চিনি, একদম কম, এটা স্বাদের ব্যালেন্স আনার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে 2টা বলক আসার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, উপর নিচ করে নিচ্ছি। এখানে আমি খুব শক্ত করে চাপ দিয়ে দেখেছি আমার চালটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো আমি এখান থেকে অর্ধেক চাল তুলে নেব। আমার বলতে গেলে 90% চাল সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অর্ধেকটা চাল তুলে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি সেই যে মাছ আগে রান্না করে রেখেছি সেই মাছ অ্যাড করব। তার আগে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। এখানে আর অন্য কোনো কিছু আমি অ্যাড করব না, না হয় ইলিশ মাছের যে একটা সুন্দর ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। আমি যখন এই কাজটা করছিলাম আমার পাশে আমার মেয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, ও আমার ভিডিওতে অনেক বেশি হেল্প করে। তো তখন আমাকে জিজ্ঞেস করছিল, আমরা তো মানুষ 4 জন, তার মধ্যে আবার আমি ইলিশ মাছ খুব বেশি খাই না, তো তুমি যে আজকে 5 পিস মাছ দিয়েছো
আমি বললাম, দেখো বাবা, আমাদের নবীজি বলেছে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি পরিমাণে একটু বাড়িয়ে রান্না করো, কারণ কার কোথায় রিজিক কেউ বলতে পারে না। আমার প্রতিবেশী বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, কার রিজিক কখন আমার হাতে আল্লাহ রেখেছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। তাই এই কথাটা মাথায় রেখে সবসময় একটু বেশি রান্না করার চেষ্টা করি, যেন আমার দরজা থেকে কেউ ফিরে না যায়। তো একদম কথাটা আজ সত্যি হয়ে গিয়েছে, মেয়েকে একদম বাস্তব প্রমাণ দিতে পেরেছি। আমার ছেলের যে মিস বাসায় এসে পড়ায়, ওর টাইম হচ্ছে সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ও আসে। তো সেই দিন হুট করে ও 3টা বাজে আমাকে ফোন দিয়ে বলছে, আন্টি আজ তো ওর পরীক্ষা নেই, আর আমার ভার্সিটি থেকে আমি আপনাদের বাসার সামনে দিয়ে যাচ্ছি, তাহলে এসে ওকে পড়াই যাই। আর তখন আমাদেরও খাবার টাইম, আমরা কেবল খেতে বসি। আর দেখেন রিজিক বলে কথা, আমার মেয়ে ওকে সেটাই বলছিল আর হাসছিল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।